নবীজি সাহাবীদেরকে বলছেন, আমার সাহাবীরা তোমরা কে কোথায় আছো? বদরের প্রান্তরে কাফেরদের মুখোমুখি হতে হবে। নবীজি সাহাবীদের মধ্য থেকে বাছাই পর্ব পরিচালনা করছেন, কাকে কাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যায়। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম হলো রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স হচ্ছে 14 বছর। সবাইকে বলতে হবে কত বছর বয়স? 14 বছর বয়স রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ডাক এসেছে, শোনার সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেছেন নবীজির সামনে। নবীজির সামনে যখন হাজির হয়েছেন, ছোট্ট সাহাবী, 14 বছর আর কত বড়ই হয়, কি কথা বলেন? 14 বছর বয়সে সাহাবীকে নবীজি দেখার পরে মুস্কি হাসি দিয়ে বলছেন, ও রাফি, তুমিও কি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এসেছো নাকি? রাফি ইবনে খাদিজ জবাব দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও রাফি, তোমার বয়স কম, এই মুহূর্তে আমি তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিতে পারি না। তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, আরো বড় হও, যখন প্রয়োজন হবে তোমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হবে। নবীজি যখন অনুমতি দিলেন না, ছোট্ট সাহাবী মনটা খারাপ হয়ে গেল। নবীজি বলছেন, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যে নিয়ত করেছো, আমি তোমাকে অনুমতি দেই না, যেতে পারলা না। এই যে তুমি নিয়ত করেছো, নিয়ত করার কারণে যুদ্ধ অংশগ্রহণ করলে যে সব হতো সে সব তোমার আমল নামায় যুক্ত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি যখন ভালো কাজের নিয়ত করব, নিয়ত করলেও সব। বলেন না সুবহানাল্লাহ। আবার কোন মানুষ যদি খারাপ কাজের নিয়ত করে, খারাপ কাজ করবে এরকম পরিকল্পনা করেছে, এরপরে খারাপ কাজ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, ওই খারাপ কাজ থেকে নিজে গুটিয়ে নেওয়ার কারণে রব্বুল আলামিন আমল নামে সব দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজির সাহাবীকে নবীজির সান্ত্বনার বাণী যখন শুনিয়ে দিলেন সাহাবী, তিনি বাড়ি চলে গেলেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে বদরের প্রান্তরে হাজির হয়েছেন। এমন সাহাবীদেরকে নিয়ে গিয়েছেন যে সাহাবীদের কোনো ট্রেনিং ছিল না, ছিল না কোনো ভালো অস্ত্র, ছিল না ভালো কোনো বাহন, ঘোড়া ছিল কম, উট ছিল একেবারেই কম। যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন সে অস্ত্র পর্যন্ত নাই, অস্ত্র নাই, ট্রেনিং নাই, বাহন নাই। তারপরও ওই বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় দান করেছিলেন কে? সবাইকে বলতে বিজয় দান করেছিলেন কে? বদরের প্রান্তরে যে সমস্ত সাহাবীরা অংশগ্রহণ করেছিলেন, তাদের অন্তরে ছিল একমাত্র আল্লাহর ভয়। কি কথা বলেন? তারা একমাত্র তাওয়াক্কুল করেছে আল্লাহর উপরে। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা বিআশরাফিল মাখলুকাত فسبحان الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم نستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله
যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনা, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা وعلى آل সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا। বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা, ইসলামী জনপদ পাবনা জেলার সদর উপজেলার উত্তর কোমরপুর হঠাৎপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মসজিদের উন্নতিকল্পে 14তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মাজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন অত্র মসজিদের সম্মানিত জমিদাতা জনাব মোহাম্মদ আফজাল হোসেন সাহেব। আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেম দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম মুর্তজা নুরি সাহেব। রব্বুল আলামিন তার কণ্ঠকে আমৃত্যু ইসলামের জন্য কবুল করে নিন, বলেন আমিন। কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেম দ্বীন, শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান মুসা সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেম দ্বীন, ইসলামী আন্দোলনের বীর সিপাহসালার শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব। উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ, রয়েছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন অত্র এলাকার যুব সমাজ, রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদ জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে?
যেই রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে বিছানার টানকে উপেক্ষা করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবকে খুশি করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা হবে কেবল আল্লাহর। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে? None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর বরত্বের স্লোগান দিলাম, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নেই? সম্মানিত দিনী ভাইরা, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার দরকার। সেটা হলো, যেই দিন আমি আপনি পৃথিবীতে আগমন করেছি, অর্থাৎ মায়ের পেট থেকে আমি আপনি যেই দিন ভূমিষ্ঠ হলাম, আমরা সবাই ছিলাম সেই দিন পরিবারের নতুন অতিথি। কি কথা বলেন? নতুন অতিথি হিসেবে একজন নবজাতক যখন মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করে, ওই নবজাতক শুধুমাত্র পরিবারের নতুন অতিথি থাকে না, গোটা দুনিয়াতে এসে নতুন অতিথি হিসেবে আগমন করে। কি কথা বলেন? এই যে নতুন অতিথি পৃথিবীতে আগমন করলো, এই নতুন অতিথিকে কিভাবে স্বাগত জানাতে হয়, অর্থাৎ কোথাও যখন কোনো মেহমানের উপস্থিতি হয়ে যায়, কোনো মেহমান যদি উপস্থিত হয়ে যায়, ওই মেহমানকে যদি স্বাগত না জানানো হয়, অতিথিকে যদি ওয়েলকাম না করা হয়, অতিথি মন খারাপ করে কি করে না? সবাইকে বলতে হবে করে কি করে না? এই যে নবজাতক পৃথিবীতে আগমন করে নতুন অতিথি, এই নতুন অতিথিকে কেমন করে স্বাগত জানাতে হবে শিক্ষাটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যেই শিক্ষাটা দিলেন সেটা হলো, যখন কোন সন্তান মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করবে, সর্বপ্রথম দায়িত্ব হলো ওই সন্তানের ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। কি কথা বলেন? ডান কানে আযান যখন দেওয়া হয়, ইকামতের বাক্যগুলো যখন উচ্চারিত হয়, আযান এবং ইকামতের মধ্যে আল্লাহু আকবারের স্লোগান আছে না নাই? আল্লাহু আকবারের স্লোগান দিয়ে নবজাতককে ওয়েলকাম জানানো হয়। আবার এই পৃথিবীতে যতদিন হায়াত নিয়ে আমি আপনি এসেছি, এই নির্ধারিত হায়াত যখন ফুরে যাবে, আমার আপনার পৃথিবীতে আর থাকা সম্ভব হবে? আমার আপনার দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের হয়ে যায়, আমার আপনার দেহের মধ্যে থেকে যখন রুহটা বের হয়ে যায়, আমি আপনি যতই দাপটওয়ালা হই না কেন, যত বড় সম্পত্তির মালিক হই না কেন, যত ভালোবাসার যত পছন্দের মানুষ আমি আপনি হই না কেন, পৃথিবীর কোনো মানুষ আমাকে আপনাকে আর মাটির উপরে রাখতে চায় না। সবার একটাই চিন্তা, কত দ্রুত দাফন করা যায়। কি কথা বলেন? কোন কাছের আত্মীয়, এমনকি নিজের সন্তান দূরে আছে, আসতে দেরি হয়ে যাবে। ভালোবাসার সন্তান যেহেতু লম্বা দূরত্বে আছে, আসতে সময় লাগবে। এমনও পরিস্থিতি হয় বাবার দাফন কাফন হয়ে যায়, সন্তানের আগমনের অপেক্ষার কেউ করে না। এমন সিচুয়েশন দুনিয়াতে আছে না নাই? এই যে কবরস্থ করা হয় কোন লাশকে যখন মাটি চাপা দেওয়া হয়, কবরস্থ করা হয়,
ওই কবরে নামানোর পূর্বে জীবিত মানুষের দায়িত্ব হলো লাশটাকে সামনে রেখে দিয়ে একটি দোয়ার নামাজ আদায় করা। সবাইকে বলতে হবে সে নামাজের নামটা কি? সবাই বলেন। এই জানাজার নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার স্লোগান আছে না নেই? তার মানে যেই দিন আমি আপনি পৃথিবীতে আগমন করলাম, আমার আপনার কর্ণ করে প্রবেশ করিয়ে দেওয়া হলো আল্লাহু আকবার স্লোগান। আবার আমি আপনি যেই দিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, সেই দিন আমাকে আপনাকে বিদায় যে স্লোগান শোনানো হবে সেটাও হলো আল্লাহু আকবার। এর দ্বারা বোঝা যায় পৃথিবীতে মাঝে আমি আপনি যতদিন থাকবো ততদিন আমাকে আপনাকে থাকতে হবে আল্লাহু আকবারের স্লোগানের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহু আকবারের স্লোগান যখন আমি আপনি দেব, কিছু মানুষ থাকবে আল্লাহু আকবারের স্লোগান সহ্য করতে পারবে না, এমন লোক আছে না নাই? এমন আমরা দেখেছি। আলোচনার পূর্বেই আমাদেরকে বলে দেওয়া হয়েছে গরম কোনো কথা বলা যাবে না, কোনো প্রকার তাকবীর দেওয়া যাবে না, এমন কথা বলে মাহফিলগুলোতে বিশৃঙ্খলা করেছে। এমনকি যখন কোরআনের স্পষ্টতা বোঝার পরে আল্লাহকে খুশি করে মানুষজন যখন স্লোগান দিয়েছে, কিছু কুলাঙ্গাররা স্লোগান পর্যন্ত বন্ধ করেছিল। কি কথা বলেন? যারা চেয়েছিল স্লোগান বন্ধ করার জন্য, আজকে গোটা দেশ তাদের জন্য হারাম হয়ে গিয়েছে। কি কথা বলেন? এর দ্বারা বোঝা যায় এই পৃথিবীতে তারাই টিকে থাকবে যারা আল্লাহু আকবার স্লোগান দেবে। আল্লাহু আকবার স্লোগান তারাই দিতে পারবে যাদের অন্তরে থাকবে আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। কি কথা বলেন? আমার আপনার অন্তরে যদি আল্লাহর বিশ্বাস থাকে, আমি আপনি এই পৃথিবীতে যত প্রতিকূল পরিবেশই হোক না কেন, কোন প্রতিকূল পরিবেশ আমাকে আপনাকে আল্লাহু আকবারের স্লোগান থেকে দূরে সরাতে পারবে না। কি কথা বলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা কম বেশি সবাই জানি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে যখন উত্তপ্ত বালির উপরে শুইয়ে দেওয়া হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তপ্ত বালির উপরে তার শরীরের উপরে বড় বড় পাথর চাপা দেওয়া হয়েছে। এত অত্যাচার করা হয়েছে, এত জুলুম করা হয়েছে, তবুও বেলালের মুখ থেকে আহাদ নাম কেউ কেড়ে নিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আজ এই পৃথিবীতে যারা আল্লাহু আকবারের স্লোগানকে থামাতে চাইবে তারাই থেমে যাবে। কি কথা বলেন? নবীজির আল্লাহু আকবারের স্লোগান থামানোর জন্য আবু জাহেলের ষড়যন্ত্র কম ছিল না। শেষ পর্যন্ত আবু জাহেল এই পৃথিবী থেকে বিদায় হয়েছে একেবারে শিশু, অর্থাৎ কেবলই বালক হয়েছে, বাল্যকালে পদার্পণ করেছে। এত বড় দাপটওয়ালা নেতা ছিল আবু জাহেল। ওই দাপটওয়ালা নেতাকে আল্লাহ দুনিয়া থেকে নাস্তানাবুদ করে বিদায় করেছেন মাআজ এবং মুআজ নামক 2 জন বাচ্চা সন্তান দ্বারা। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই পৃথিবীতে ক্ষমতা সবচাইতে, এই পৃথিবীতে যে যত বড় ক্ষমতাধর হোক না কেন, এই ক্ষমতা কারো হাতে স্থায়ী হবে না। কারণ প্রকৃত ক্ষমতা কার হাতে? সবাইকে বলতে হবে কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন যদি চান কাউকে ক্ষমতা দিতে পারেন, আবার আল্লাহ যার কাছ থেকে ইচ্ছে ক্ষমতা আল্লাহ কেড়ে নিতে পারেন। কি কথা বলেন? সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে বলছেন। নবী আপনি বলুন, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ওগো নবী আপনি বলুন, ওগো নবী কুল আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার কাছ থেকে ইচ্ছা আপনি ক্ষমতা কেড়ে নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ওয়া তুইজ্জু মান তাশা, ওগো আল্লাহ আপনি যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারেন। ওয়া তুযিল্লু মান তাশা,
আপনি যাকে ইচ্ছা বেইজ্জতি করতে পারেন। এই যে পৃথিবীতে বড় বড় শাসক এসেছে, ফেরাউন তো তার চেয়ারে বসে নিজেকে সবচেয়ে বড় খোদা দাবি করেছিল, কথা বলেন ঠিক কিনা? নমরুদ তার ক্ষমতা দেখিয়েছিল, মনে করেছিল আমরাই সব, কি কথা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ক্ষমতার চেয়ারে বসার পরে যারা সীমা লঙ্ঘন করে, ওই সমস্ত সীমা লঙ্ঘনকারীকে থামিয়ে দেওয়ার জন্য আল্লাহর কিন্তু বড় কোনো শক্তির প্রয়োজন হয় না। আল্লাহর কাছে বড় শক্তিও যা, ছোট শক্তিও তা, কি কথা বলেন? আমার আপনার কাছে ছোট বড় পার্থক্য আছে, কিন্তু আল্লাহর কাছে সব সমান, কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতাটাকে তুলে ধরার জন্য রব্বুল আলামিন কখনো বড় শক্তি ব্যবহার করেন না। সব সময় রব্বুল আলামিন তার শক্তির প্রমাণ দিয়ে থাকেন একেবারে ছোট্ট ছোট্ট শক্তি প্রয়োগের দ্বারা। কারণ আল্লাহু আকবার, আল্লাহ হলেন সবচাইতে বড়, কি কথা বলেন? আল্লাহু আকবার, আল্লাহ হলেন সবচাইতে বড়। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যারা চেয়ারে বসার পরে জুলুম করেছে, ফেরাউনের দিকে তাকালে লক্ষ্য করা যায় ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করেছেন বড় কোনো বাহিনীর দ্বারা, বিদায় করেন নাই। রব্বুল আলামিন ফেরাউনকে পানিতে চুবিয়ে মেরেছেন। যেখানে হাজার হাজার মানুষ থাকে সেখানে কিন্তু পানিতে ডুবে মরার সম্ভাবনা থাকে না, কি কথা বলেন? মানুষের উপস্থিতি আছে, কেউ না কেউ এগিয়ে এসে তাকে বাঁচিয়ে ফেলে, কি কথা বলেন? সেই ফেরাউন যার কাছে হাজার হাজার পাইক পেয়াদা ছিল, তার রক্ষী বাহিনী ছিল, এই রক্ষী বাহিনীরা ফেরাউনকে রক্ষা করতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা ওই বাংলাদেশি, আমাদের এই দেশে বহু আগে রক্ষী বাহিনী ছিল, কিন্তু রক্ষী বাহিনী কিন্তু মূল লিডারকে রক্ষা করতে পারে নাই, কি কথা বলেন? কারণ যতই রক্ষী বাহিনী থাকুক না কেন, সবকিছুর নিয়ন্ত্রণ একজনের হাতে, তিনি কে? ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে চুবায় মারলেন। আবার নমরুদের দিকে যদি আমরা তাকাই, নমরুদ যখন তার সীমা অতিক্রম করেছিল, নমরুদের সীমাকে ভেঙে দেওয়ার জন্য, অহংকারকে নাস্তানাবুদ করার জন্য রব্বুল আলামিন বড় কোনো বাহিনী প্রেরণ করেন নাই। রব্বুল আলামিন একটা প্রাণী পাঠালেন, ছোট্ট প্রাণী মশা, তারপর আবার ল্যাংড়া, কি কথা বলেন? এই ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আব্রাহা তার বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবাগার আক্রমণ করেছিল, কি কথা বলেন? বিশাল হস্তি বাহিনী নিয়ে যখন কাবা চত্বরে হাজির হবে, বিশাল বড় হস্তি বাহিনী নিয়ে সে রওনা করেছে। রব্বুল আলামিন হস্তি বাহিনীর সঙ্গে এমন আচরণ করলেন, সেই জায়গাতে রব্বুল আলামিন কোনো বড় বাহিনী প্রেরণ করেন নাই। রব্বুল আলামিন যাকে যাকে পাখি প্রেরণ করলেন, যেই পাখির ঠোঁটের মধ্যে ছিল মটর দানার মতো ছোট্ট ছোট্ট পাথর কুচি, পায়ের মধ্যে ছিল ছোট্ট ছোট মটর দানার মতো পাথর কুচি, রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট দানা কেমন করে ফেললেন, মুহূর্তের মধ্যে চিবানো ঘাসের মতো হয়ে গিয়েছিল হস্তি বাহিনী, কি কথা বলেন? তার মানে এই পৃথিবীতে রব্বুল আলামিন কাউকে যদি ক্ষমতাচ্যুত করতে চান, কারো অহংকার যদি চূর্ণ বিচূর্ণ করতে চান, আল্লাহর কিন্তু বড় কোনো শক্তির প্রয়োগ করতে হয় না। আমরা তখন ফেরাউনের কথা শুনলাম, নমরুদের কথা শুনলাম, আব্রাহার কথা শুনলাম, এগুলো তো আমাদের সামনে, ওইগুলো হচ্ছে আমাদের সামনে ইতিহাস। কিন্তু 2024 সালে আমরা যে ইতিহাসের সাক্ষী হয়েছি, আমরা তো বিগত দিনে জালিমের পতনের ঘটনা আমরা শুনেছি, কিন্তু সর্বশেষ আমরা 2024 সালে যে জালিমের পতন দেখেছি, এই জালিমকে একেবারে নাস্তানাবুদ করতে, পালাতে বাধ্য করতে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বড় কোনো বাহিনীকে সামনের কাতারে দেন নাই, প্রশিক্ষিত কোনো বাহিনীকে সামনের কাতারে দিলেন না, অস্ত্রধারী কোনো ইউনিট সামনের কাতারে যায় নাই। নিরস্ত্র ছাত্র জনতাকে রব্বুল আলামিন সামনের কাতারে এমন করে সেট করলেন, রব্বুল আলামিন এমন ভাবে তার ক্ষমতা প্রদর্শন করেছেন, ওই সামনের কাতারে ছাত্র জনতা হাজির হয়েছে, লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য প্রশাসনের সব জায়গায় নিজের পছন্দের মানুষ, কি কথা বলেন? আপনারা পাবনার মানুষ, আপনারা ভালো জানেন, চাকরির ক্ষেত্রে পাবনা নাম শোনার পরে 14 গোষ্ঠীর উপরে ইনভেস্টিগেশন চলতো।
বংশের মধ্যে কে কোন দল করে, কি কথা বলেন? প্রশাসনে কাকে প্রমোশন দিবে, প্রমোশন দেওয়ার ক্ষেত্রে তার প্রোফাইলটা ঘেটে ঘেটে দেখেছে। সব জায়গায় নিজের পছন্দের লোক বসানোর পরেও কিন্তু শেষ পর্যন্ত চেয়ারটাকে রক্ষা করতে পারে নাই। এটাই হলো আল্লাহর ক্ষমতা, কি কথা বলেন? এই পৃথিবীতে আমাকে আপনাকে চলতে হবে। কেউ আবার আমার কথাকে ভিন্ন দিকে নেবেন না। বোঝানোর জন্য বলছি, বিগত 14-15 বছর, বিশেষ করে শেষের 10 বছর আমার দেশে কিছু কিছু মানুষের এমন অবস্থা হয়ে গিয়েছিল, তাদের ভাবখানা দেখে মনে হতো তাদের নেত্রী মরবেই না। কি কথা বলেন? শুধু বোঝানোর জন্য বলছি, আমার কথা ভিন্ন দিকে নেবেন না। যতই ক্ষমতাধর হোক না কেন, পৃথিবীর কোন ক্ষমতাধর আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। এই পৃথিবীতে সবকিছু রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন, শুধুমাত্র পৃথিবী নয়। আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই, আমি আপনি তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগতের সমূহের প্রতিপালক, জগতের সমূহের প্রতিপালক। আলামিন শব্দটা আলমের বহুবচন, তার মানে আমি আপনি এই পৃথিবীতে থেকে মনে করি এই পৃথিবীর রাজত্ব, পৃথিবীতে থাকার পরে একটা নির্দিষ্ট জায়গায় হয়তো আমি আপনি ক্ষমতা পেয়ে গিয়েছি। আমার আপনার ভিতরে অহংকার চলে আসে, কিন্তু অহংকার কখনো করা যাবে না। এই পৃথিবীতে আমি আপনি যত বড়ই ধনাঢ্য হই না কেন, যত বড় চেয়ারের মালিক আমি আপনি হই না কেন, আল্লাহর যতগুলো সৃষ্টি জগৎ আছে, এই সৃষ্টি জগৎ নিয়ে যদি আমি আপনি ভাবতে পারি, তাহলে আমার আপনার ভিতরে কখনো অহংকার আসবে না। কথা বলেন? আজকে আমি আপনি অহংকার করি বলেই আমার আপনার ভিতরে জুলুম করার প্রবণতা চলে আসে। কি কথা বলেন? আমি আপনি যদি জুলুম থেকে বেঁচে থাকতে চাই, সবার আগে শর্ত হলো আমার আপনার অন্তর থেকে অহংকার দূর করতে হবে। আর অহংকার দূর করতে হলে নিজেকে সবসময় ছোট মনে করতে হবে। কি কথা বলেন? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, তিনি সবসময় আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, ওগো আল্লাহ আপনি আমাকে নিজের চোখে ছোট বানান, ওয়াজআলনি ফি আ'য়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে আপনি আমাকে বড় বানান। বলেন আল্লাহু আকবার। নিজে কখনো বড় দাবি করা যাবে না। কি কথা বলেন? নিজেকে কখনো বড় দাবি করা যাবে না। বড় কেমন করে দাবি করব? এই যে নামাজের মধ্যে আমি আপনি প্রশংসা করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ হলেন জগতের সমূহের প্রতিপালক। আল্লাহর যে বিশাল বিশাল সৃষ্টি জগৎ আছে, এই জগতের সঙ্গে যদি আমি আপনি নিজেকে তুলনা করি, একেবারে আমার আপনার হিসাবের মধ্যে আমি আপনি আসতে পারবো না। বোঝার চেষ্টা করেন। বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? এই যে পৃথিবীতে আমি আপনি বসবাস করছি, আপনারা পাবনা জেলার মানুষ, এই পাবনা জেলার মানুষ, আপনি যখন আপনার জেলার অস্তিত্ব বাংলাদেশের পুরো ম্যাপের দিকে তাকাবেন, দেখবেন বাংলাদেশের ম্যাপের মধ্যে পাবনাকে একেবারে ছোট একটা জায়গা দেখা যায়। কি কথা বলেন? আবার আমি আপনি যদি গোটা দুনিয়ার ম্যাপের দিকে তাকিয়ে আমার আপনার দেশ বাংলাদেশকে খুঁজেই পাওয়া যায় না সহজে। কি কথা বলেন? আবার এই পৃথিবীকে যদি আমি আপনি সূর্যের সঙ্গে তুলনা করি, তাহলে দেখা যায় পৃথিবীর তুলনায় সূর্য এত বড়। পৃথিবীর গায়ে যদি 13 লক্ষ পৃথিবীকে সেট করা হয়, তবুও জায়গা ফাঁকা থেকে যায়। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। এখন আমি আপনি বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী যদি আমি আপনি একটু চিন্তা করি, সূর্যের পরিচয় যদি জানার চেষ্টা করি, তাহলে জানা যায় অগণিত অসংখ্য নক্ষত্র মিলে তৈরি হয় গ্যালাক্সি। সূর্যে যে গ্যালাক্সির মধ্যে আছে, সেই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে অসংখ্য গণিত নক্ষত্র রয়েছে। এর মধ্যে সূর্য হলো ছোট্ট একটা ক্ষুদ্র একটা নক্ষত্র। বলেন না সুবহানাল্লাহ। মিল্কি ওয়ের তুলনায় সূর্য ছোট, সূর্যের তুলনায় পৃথিবী একেবারেই ছোট, পৃথিবীর তুলনায় বাংলাদেশ ছোট,
পৃথিবীর তুলনায় যদি গোটা পাবনা শহরকে তুলনা করা হয় তাহলে দেখা যাবে খুঁজেই পাওয়া যাবে না। তার মানে আমি আপনি একটু যদি চিন্তা করি আল্লাহ কত বড়, আল্লাহর নিয়ন্ত্রণ কত ব্যাপী রয়েছে, আল্লাহ সবকিছু কত দুনিয়া জোড়া, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা কত জগৎ জোড়া, আল্লাহ রাব্বুল আলামিন তার কর্তৃত্ব রেখে দিয়েছেন। প্রত্যেকটা জায়গায় প্রশংসা হবে কেবল আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে, শুধুমাত্র এই পৃথিবী নয়, আসমান এবং জমিনে যা কিছু আছে, ইউসাব্বিহু লিল্লাহ, সব সময় তাসবিহ জ্ঞাপন করছে কার নামে? লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, রাজত্ব যার হবে, প্রশংসা তারই হবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল ক্ষমতা এবং শক্তির উপর একজন সমাসীন হয়ে আছেন। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। সকল ক্ষমতা সকল শক্তির একমাত্র উৎস হলো আল্লাহ। কি কথা বলেন? আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস, ক্ষমতার উৎস বলা যাবে নাকি? আল্লাহ ব্যতীত অন্য কোন সৃষ্টিকে কেউ যদি শক্তির উৎস কিংবা ক্ষমতার উৎস বলে, বুঝতে হবে তার ইমানের মধ্যে ভেজাল আছে। কি কথা বলেন? ইমানের মধ্যে ভেজাল রাখা যাবে না। কনসেপ্ট আমাকে আপনাকে ক্লিয়ার করতে হবে। সকল ক্ষমতা সকল শক্তি সবকিছুর উৎস হলেন রব্বুল আলামিন। যে রব্বুল আলামিন আমার আপনার জন্য পৃথিবীতে যা কিছু দরকার সবকিছু তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যা কিছু আছে বোঝার চেষ্টা করবেন, একটু মনোযোগী হয়ে বোঝার চেষ্টা করেন। এই পৃথিবী সৃষ্টি হয়েছে বহু আগে, কিন্তু এই পৃথিবীর পূর্ণতা পেয়েছে যখন মানুষকে তৈরি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মানুষকে তৈরির মাধ্যমে পৃথিবী সৃষ্টির পূর্ণতা এসেছে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অর্থাৎ মানব জাতিকে যখন পৃথিবীতে প্রেরণ করবেন, তার পূর্বে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি এই জমিনে আমি আমার প্রতিনিধি প্রেরণ করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা জবাব দিয়ে বলছে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, পৃথিবীতে কি আপনি এমন কাউকে সৃষ্টি করবেন যারা গিয়ে ফিতনা ফাসাদ তৈরি করবে, রক্তপাত করবে? অর্থাৎ জিনদের দিকে তাকিয়ে ফেরেশতারা বলল, জিন জাতি তো দুনিয়াতে ফাসাদ তৈরি করা আছে। এই জিন জাতি যেমন ফাসাদ তৈরি করেছি, মানব জাতিকে যদি আপনি প্রেরণ করেন তাহলে তারা তো সেখানে ফিতনা ফাসাদ তৈরি করবে। অথচ ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার কৃতজ্ঞতা আদায় করি, আমরাই তো আপনার প্রশংসা করি। মানুষকে পৃথিবীতে যে প্রেরণ করবেন ফেরেশতাদের কথা অনুযায়ী, ফেরেশতাদের যে ভাব ছিল সে ভাব দ্বারা বোঝা যায় আমরাই তো আপনার ইবাদত করি। কি দরকার আছে মানুষ পাঠানোর? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন আল্লাহু আকবার। কারণ এই পৃথিবীতে যা কিছু তৈরি করা হয় যে সবকিছু মানুষের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমি আমার কথা বলছি না, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকা লাকুম, যিনি তৈরি করেছেন তোমাদের জন্য, মা ফিল আরদ, পৃথিবীতে যা আছে
জামিআ, তারা সবকিছু। এই জায়গায় আপনাদের একটা বিষয় বুঝতে হবে, আল্লাহ তো বলতে পারতেন মাহফিল আর্থ, জমিনে যা আছে এইটুকু বলে আল্লাহ থেমে যেতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। আল্লাহ যুক্ত করে দিলেন মাহফিল আরদি জামিআ। তার মানে পৃথিবীর যা যা তৈরি হয়েছে সবকিছু আল্লাহ আমার আপনার জন্য তৈরি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ সবকিছু আমার আপনার জন্য তৈরি করলেন, সেই আল্লাহর বিধান ছাড়া কখনো কোনো বিধান মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে। আমার আপনার টার্গেট থাকবে, আমার আপনার লক্ষ্য থাকবে আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েমের জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। এই পৃথিবীতে যারা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে তারা সব সময় আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের চেষ্টাই করেছে। সেই আলোকে আমার আপনার টার্গেট থাকবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের কাজ করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন, বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সকলকে ডাক দেন নাই, শুধুমাত্র ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আমার আপনার ঈমান আছে কি নাই, কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? সবাইকে বলতে হবে পারে কি পারে না। আমার আপনার ভিতরে কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আমি আপনি বুঝতে পারবো আমি আপনি ঈমানদার? কোরআন স্পষ্ট জানিয়ে দেয়। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 8 নম্বর সূরা সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের 3টা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সকলকে বলতে হবে কয়টা বৈশিষ্ট্য? ঈমানদারদের অনেক বৈশিষ্ট্য কোরআনের মধ্যে আছে, কিন্তু আমি আমার আলোচনার সূচনায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বৈশিষ্ট্য তুলে ধরলেন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়ে যায়, কম্পন তৈরি হয়ে যায়। তার মানে যারা ঈমানদার হবে, ঈমানদার বান্দার সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আল্লাহর বরত্বের কথা স্মরণ হয়ে ঈমানদার অন্তরটা কেঁপে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি প্রকৃত ঈমানদার হতে পেরেছি কিনা নিজেকে প্রশ্ন করে দেখতে হবে। আল্লাহর নাম স্মরণ হওয়ার পরেও আমি আপনি যদি অন্যের মধ্যে থেকে যাই তাহলে বুঝতে হবে এখন আমি আপনি ঈমানদার হতে পারি নাই। আল্লাহর নাম স্মরণ হওয়ার পরে আমি আপনি যদি অপরাধ থেকে নিজেকে বাঁচাতে পারি, দূরে সরিয়ে রাখতে পারি, তবেই আমি আপনি বুঝবো আমি আপনি ঈমানদার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার বড় গুরুত্বপূর্ণ, আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমানদার বান্দার সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা যখন ঈমানদার বান্দার সামনে উপস্থাপন করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানদার বান্দার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। তার মানে কোরআনের বিধান শোনার পরে, কোরআনের আয়াতের আলোচনা শোনার পরে আমি আপনি যদি ঈমানটাকে বৃদ্ধি করতে পারি, আল্লাহর প্রতি আস্থা যদি আমি রাখতে পারি, তবেই বুঝতে হবে আমার আপনার ঈমান পূর্ণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নাম্বার বৈশিষ্ট্যের জন্য আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা তারাই হবে যারা ভরসা করবে কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, অর্থাৎ যারা ভয় করে কাকে? সবাইকে বলতে ভয় করে কাকে? আল্লাহকে যারা ভয় করে তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারাত, আমি কি তোমাদের কেমন একটি কাজের সন্ধান দেব, এমন একটি ব্যবসার সন্ধান দেব, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই কাজটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচিয়ে দেবে। প্রশ্নটা করছেন কে? সবাইকে বলতে প্রশ্নটা করছেন কে? আল্লাহ প্রশ্ন করলেন। প্রশ্ন করে আল্লাহ নিজে জবাব দিয়ে বলছেন
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফিহি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন আমার বান্দারা, তাহলে জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য যেই ব্যবসা তোমাদেরকে করতে হবে সেই ব্যবসার প্রথম ধাপ হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? সবাইকে বলতে ঈমান আনতে হবে কার উপরে? দ্বিতীয় নাম্বার রাসূলিহি, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমার আপনার আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি বিশ্বাস, এই দুইটা কাজ আমি আপনি করতে পারি। কিন্তু তৃতীয় নাম্বারে যে কাজের কথা আল্লাহ বললেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, সংগ্রাম করতে হবে কার রাস্তায়? সবাইকে বলবো সংগ্রাম করতে হবে কার রাস্তায়? আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে গেলে আমার আপনার বিপদ, আমাকে আপনাকে মুখোমুখি হতে হয় জালিমের সামনে। কি কথা বলেন? কিন্তু জালিমের সামনে মুখোমুখিতে যদি আমি আপনি অটল থাকতে পারি, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করতে পারি, তাহলে আমি আপনি যদি আল্লাহর উপরে ভরসা করতে পারি, দুনিয়ার কোনো বাধা আমাকে আপনাকে থামাতে পারবে না। কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, এই যে আজকে আমি আপনি তাফসীরুল কোরআন মাহফিলে একত্রিত হয়েছি, এই যে তাফসীরুল কোরআন মাহফিল, আগের দিনে মুরব্বীরা বসে আছেন, তারা ভালো বলতে পারবেন। তারা যখন ছোটবেলায় ছিলেন এই মাহফিলগুলোর নাম দেওয়া হতো ইসলামী জালসা, নাম দেওয়া হতো ইসালে সব, আজিমুসান মাহফিল। কি কথা বলেন? কি কথা বলেন? আমি সেই নামগুলোর বিরোধিতা করছি না, অবশ্যই সেগুলো ভালো। এগুলো হলো আমাদের উপমহাদেশে মুসলমানদের বড় একটা ঐতিহ্য, সংস্কৃতি হলো শীতকালীন সময় আজিমুসান মাহফিল হয়েছে, ইসালে সব মাহফিল হয়েছে, ইসলামী জালসা হয়েছে, এগুলো যুগ যুগ ধরে চলছে। এগুলোই হলো মুসলমানদের সংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সংস্কৃতি। আমি যে কথা বোঝানোর জন্য বলছি, আগের দিনে বিভিন্ন মাহফিলের নাম দেওয়া থাকতো, কিন্তু বর্তমান সময়ে গোটা বাংলাদেশে যে বিষয়টা লক্ষ্য করা যায়, একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও মাহফিলগুলোর হেডলাইন দেওয়া হয় তাফসিরুল কোরআন মাহফিল। তার মানে এই যে তাফসিরুল কোরআন মাহফিল গ্রামগঞ্জে একেবারে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। যিনি এই বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিল প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, তার প্রসঙ্গটা আমি এই জন্য আনলাম। আমার আপনার দায়িত্ব তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। কি কথা বলেন? আল্লাহর রাস্তায় সংগ্রাম করাটা কেমন করে আমাকে আপনাকে করতে হবে? কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিয়ে দেয়। পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তারা মানে আমি আপনি এই পৃথিবীতে যদি শ্রেষ্ঠ হতে চাই, আমাকে আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে। কি কথা বলেন? মানুষের জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে। আর এই মানুষের জন্য কেমন করে কাজ করবো? আল্লাহ বললেন 1 নাম্বার কর্মসূচি হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। কি কথা বলেন? কি কথা বলেন? আমার দেশে অসৎ কাজের বিরুদ্ধে যিনি হুঙ্কার দিয়েছেন, বাতিলের বিরুদ্ধে যিনি হুঙ্কার দিয়েছেন, আমার দেশে দুর্নীতি আছে না নাই? সবাইকে বলতে হবে দুর্নীতি আছে না নাই? আমার দেশে চুরি আছে না নাই? চোর বেশি না মানুষ বেশি?
দেখেন সামনে থেকে বললো চোর বেশি, স্টেজ থেকে বলছে মানুষ বেশি, তাহলে যাবো কোন দিকে? আচ্ছা, মানুষ বেশি চোর কম, কি কথা বলেন? চোরের সংখ্যা কম কিন্তু চোরকে সহ্য করার লোক সংখ্যা বেশি, সে কথা বলেন, কি কথা বলেন? আজকে আমি আপনি প্রতিবাদ করতে পারছি না, আল্লাহ আমাকে আপনাকে বলেন ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। আমার দেশে চোর যদি চুরি করে, জুতা চুরি করেছে, মুরগি চুরি করেছে, ছাগল চুরি করেছে, ধরা পড়লে সবাই গিয়ে আচ্ছা তারা ঘোনা তোলায় দেয়, কি কথা বলেন? দেয় কি দেয় না? যে কোনোদিন কাউকে আঘাত করে না ওই ব্যক্তিও পর্যন্ত গিয়া দুটো থাপ্পড় মারে, যেহেতু সুযোগ পাইছি অন্তত দুটো চোরকে দুটো থাপ্পড় দিয়ে দেয়, বলে কি বলে না? বলে কি বলে না? মুরগি চোর ধরা পড়েছে, জুতা চোর ধরা পড়েছে, আচ্ছা তো আমি আপনাকে কোনো ধোলাই দেই, কিন্তু আমার আপনার চোখের সামনে যখন, আমার আপনার সামনে যখন কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা চুরি করা কোনো অফিসার চলে আসে, আমি আপনি তখন কোনো ধোলাই দেই না, আমি আপনি তখন সালাম দেই, কি কথা বলেন? আজকে আমার দেশে যদি কোরআনের বিধান থাকতো, আজকে আমি আপনি কোরআনটাকে যদি প্রকৃত বুঝতে পারতাম, আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা হোসেন সাঈদী তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, এই দেশ থেকে যদি অন্যায় দূর করতে হয় কোরআনের বিধান ছাড়া বিকল্প কোনো কিছু হতে পারে? আজকে আমার দেশে যে সমস্ত অফিসারেরা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে, এই সমস্ত অফিসারের একটা অফিসারকে যদি ওই হাইকোর্টের সামনে, সুপ্রিম কোর্টের সামনে অথবা বাইতুল মোকাররমের সামনে কোরআনের বিধানের আলোকে চুরি করার কারণে হাত কেটে দেওয়া হতো, বাকি অফিসাররা এমনিতে সোজা হয়ে যেত। এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ, কি কথা বলেন? আমার দেশে পাবনাতে আবাদ হয়েছে, পেঁয়াজ আবাদ হলো, এই পেঁয়াজ ঢাকাতে যাবে, এলাকায় যদি বিক্রি হয় 30 টাকায়, ঢাকায় পৌঁছতে পৌঁছতে সেটার দাম হয়ে যায় 100 টাকা, কি কথা বলেন? এই যে মোড়ে মোড়ে চাঁদাবাজি আছে না নাই? আছে না নাই? কোরআনের বিধানের আলোকে যারা জমিনে ফাসাদ তৈরি করবে, যারা জমিনে সন্ত্রাসী কাজ করবে, সূরা মাইদাতে আল্লাহ যে বিধান দিয়ে দিলেন, এক হাত কেটে দাও, এক পা কেটে দাও, বিপরীত হাত পা কেটে দাও। একটা চাঁদাবাজের হাত যদি কেটে দেওয়া হতো, একটা চাঁদাবাজের পা যদি কেটে দেওয়া হতো, গোটা দেশের বাকি চাঁদাবাজগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে কিছু কিছু মানুষের অ্যালার্জি শুরু হয়ে যায়, কি কথা বলেন? কোরআনের বিধান এসেছে, কোরআন এসেছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, কি কথা বলেন? এই যে আজকে জুমার রাত, বিরক্ত হচ্ছেন আমার কথায়? উঠতে একটু দেরি হয়েছে, নামতে দেরি হবে, সবাই থাকবেন তো? দেখি তো কারা কারা চলে যাবেন। তার মানে কেউ যাবে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলে না আমিন, বলে না আমিন। সম্মানিত বন্ধুগণ, যে কথা আমি বলতে নিয়েছিলাম, আমরা এই সমাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বড় গুরু দায়িত্ব দিয়েছেন। এই যে আজকে জুমার রাত, রাত পোহালেই জুমার দিন আমাদের হয়ে যাবে। জুমার নামাজে ইমাম সাহেব তিনি সানি খুতবা যখন পাঠ করেন, একেবারে শেষের দিকে তিনি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। পুরো আয়াত বলতে হয় না, ইমাম সাহেব যখনই বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মুসল্লিরা গা ঝাড়া দেয়, এই তো খুতবা শেষ, কি কথা বলেন? সবাই প্রস্তুতি নিয়ে নেয় যে এখন দাঁড়াতে হবে। ভালো কথা, এই আয়াত মুখস্থ থাকা ভালো, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ যে বিধান দিয়েছেন, এই বিধান আমাকে আপনাকে বুঝতে হবে। আল্লাহ অর্ডার দিয়ে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় রব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার দিচ্ছেন তোমরা আদালত কায়েম করো, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করো। তার মানে এই পৃথিবীতে আমাকে আপনাকে সবচাইতে বড় দায়িত্ব দেওয়া হয়েছে, পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে সেখানে সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পেরেছে, কথা বলেন ঠিক কিনা?
এই পৃথিবীতে আমাকে আপনাকে বড় দায়িত্ব আল্লাহ দিয়েছেন। ন্যায় বিচার যদি আমি আপনি প্রতিষ্ঠা করতে চাই, সবার আগে যারা অন্যায় করবে এদের অন্যায়ের কালো হাত ভেঙে দিতে হবে। কি কথা বলেন? যখন আলেম ওলামা বলে যে কোরআনের বিধানের আলোকে যদি আজকে আমার আপনার আদালতে যদি একটা চোরকে সাইজ করা হতো, একটা ডাকাতকে সাইজ করা হতো, তাহলে আমার দেশের গরিব মানুষের বাজার করতে গিয়া চোখের পানি ফেলতে হতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আজকে আমি আপনি আমার আপনার দায়িত্বই বুঝি না। আমি আপনি মনে করি একাকী নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, বেঁচে গেলাম। না না, এই কোরআন রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন একাকী ইবাদত করার জন্য নয়। এই কোরআনের মধ্যে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এই কয়টা পালনের জন্য যদি কোরআন অবতীর্ণ করা হতো তাহলে 30 পারা কোরআনের দরকার ছিল না। কয়েক পৃষ্ঠার মধ্যে নামাজের বিধান দিয়ে, রোজার বিধান দিয়ে, হজের বিধান দিয়ে, যাকাতের বিধান দিয়ে আল্লাহ ছেড়ে দিতে পারতেন। কিন্তু রব্বুল আলামিন গোটা কোরআনে যে কথাইগুলো বলেছেন সমস্ত কথার একটাই কথা, সেটা হলো আল্লাহর জমিনে কেবল চলবে আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে প্রত্যেকটা জায়গায় কোরআন থাকতে হবে। কি কথা বলেন? আমি আপনি নবীজির সুন্নাত পালনের কথা বলি, নবীজির আদর্শ লালনের কথা বলি, নবীজির মুহাব্বতের কথা বলি, নবীজির সুন্নাত আমি আপনি পালন করি, দাঁড়িয়ে রেখে দিয়েছি, লম্বা জামা পরছি, আমি আপনি মাথায় টুপি দেই, পাগড়ি দেই, অবশ্যই এই সুন্নাতগুলো আমাকে আপনাকে পালন করতে হবে। কিন্তু নবীজির জীবনের দিকে তাকিয়ে দেখতে হবে। যত বড় সুন্নাতের কথা আমি আপনি বলি না কেন, নবীজির অন্যতম সুন্নাত ছিল নবীজি ছিলেন রাষ্ট্রনায়ক। কথা বলেন ঠিক কিনা? নবীজি রাষ্ট্রনায়ক ছিল। নবীজির সাহাবীরা নবীজিকে রাষ্ট্রনায়ক হতে সহযোগিতা করেছেন। কি কথা বলেন? তার মানে আমার আপনার নবীজির সাহাবীদেরকে যদি আমি আপনি অনুসরণ করতে চাই, রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনকে বাস্তবায়নের জন্য আমাকে আপনাকে সংগ্রাম করতে হবে। সেই কথাটাই আল্লাহ বললেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ও আমার বান্দারা, তোমরা যদি আমার প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান আনার পরে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ আমার রাস্তায় সংগ্রাম করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমরা নিজেদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাতে পারবে। তার মানে আমার আপনার সব সময় যে লক্ষ্য থাকতে হবে, আমার আপনার টার্গেট থাকতে হবে, নিজে ভালো কাজ করব, সমাজে ভালো কাজ প্রতিষ্ঠা করব। কি কথা বলেন? আল্লাহ অর্ডার দিয়ে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ। কোট করে নিতে পারেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বললেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ তোমরা দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। তার মানে আমি আপনি যদি অসৎ কাজে বাধা প্রদান করতে চাই তাহলে সবার আগে নিজেকে খারাপ কাজ থেকে গুটিয়ে রাখতে হবে। এরপরে আমার আপনার চোখের সামনে যখন আমি আপনি অন্যায় কাজ দেখব, জীবন দিয়ে হলেও সে অন্যায় কাজের প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি যিনি গোটা দেশের মধ্যে তাফসীরুল কোরআন এই শিরোনামটা প্রতিষ্ঠা করলেন, তার একটা অপরাধ ছিল, তিনি সবসময় আল্লাহর জমিন, আল্লাহর বিধান কায়েমের কথা বলেছেন, যার কারণে ভারতীয় আগ্রাসন তাকে সহ্য করতে পারে নাই। কি কথা বলেন? তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। দীর্ঘ 13টা বছর তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। শুধু আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এই জায়গায় যে আমরা এতগুলো মানুষ, হয়তো খুঁজলে 83 বছর মানুষ আমরা খুঁজে পাবো না, থাকলেও 2-4 জন, 5 জনের বেশি নাই। কি কথা বলেন? এই যে 83 বছর বয়সী একজন মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করলে সেই মানুষের ক্যারেক্টারটা কেমন হয়, তার বৈশিষ্ট্যটা কেমন হয়, কোরআনের পাখির দিকে আমরা তাকিয়ে যারা লক্ষ্য করে দেখেছি, আমাদের কোরআনের পাখি 13টা বছর বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, কিন্তু তার চেহারা থেকে কোনো জালিম হাসি কেড়ে নিতে পারে নাই। কি কথা বলেন? যেই দিন তাকে হত্যার ষড়যন্ত্রের অংশ হিসাবে জেলখানা থেকে নিয়ে আসা হলো, অ্যাম্বুলেন্স থেকে নামানোর পরে জেলখানায় তাকে বন্দী অবস্থায় রেখে দিয়েছে। জেলখানা থেকে বের করে অ্যাম্বুলেন্স ওঠানো হয়েছে,
অ্যাম্বুলেন্স থেকে যখন এনে ওই হসপিটালে যখন তাকে নামানো হলো, বৃদ্ধ মানুষ অ্যাম্বুলেন্স থেকে তিনি নামলেন। নামার পরে সবার দিকে তাকিয়ে লক্ষ্য করে তিনি সালামটা দিলেন। সালাম দেওয়ার পরে সবার দিকে তাকিয়ে যেই তিনি হাসিটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, তাদের জন্য কোরআনের পাখির ওই হাসিটাই হলো অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহর বিধানের কথা বলতে গিয়ে যদি বিপদে পড়তে হয়, বিপদে পড়বে, তবুও কখনো হতাশ হবে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার বান্দার টার্গেট হবে আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে পৃথিবীর কে বেজার হয়ে গেল, কে মন খারাপ করলো, এগুলো দেখার টাইম কোনো মুমিনের থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। বন্ধুগণ, এই জায়গাতে আল্লাহ বললেন, আল্লাহর জমিনে আমাকে আপনাকে সংগ্রাম চালিয়ে যেতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, অর্থ তো ব্যয় করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? পর্দার মা বোনেরা, কানটা একটু খাড়া করে শুনবেন। শুধুমাত্র আপনি পুরুষ মানুষ, আমি আপনি পুরুষ হয়েছি, আমি আপনি যদি আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েমের চেষ্টা একা করি, তাহলে আমি আপনি পারবো না। মা বোনদের সহযোগিতার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? এই যে কোরআন আমি আপনি পেয়েছি, আমার আপনার সামনে কোরআনটাকে আমি আপনি সহজেই দেখছি, কিন্তু এই কোরআনটা সহজেই কিন্তু আমার আপনার সামনে আসে নাই। এই কোরআনের জন্য সাহাবায়ে কেরামদের জীবন দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শহীদ হতে হয়েছে। ইসলামের প্রথম শহীদ ছিলেন মহিলা মানুষ, বলেন আল্লাহু আকবার। ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। তিনি জীবন দিয়ে দিয়েছেন, তবুও তিনি ইসলাম ছাড়েন নাই। কি কথা বলেন? এই জন্য পর্দালের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা আপনি তো হলেন সুমাইয়ার উত্তরসূরি, আপনি হলেন খাদিজার উত্তরসূরি। এই বাংলাদেশে যদি ন্যায় প্রতিষ্ঠা করতে হয়, কোরআনের বিধান কায়েম করতে হয়, মা আপনাকে এগিয়ে আসতে হবে। কি কথা বলেন? মা আপনাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আপনার সন্তানকে এমনভাবে গড়ে তুলতে হবে, সন্তানের মনের মধ্যে আল্লাহর ভয়ের শিক্ষা দিতে হবে। কি কথা বলেন? যে সন্তানের মনের মধ্যে আল্লাহর ভয়ের শিক্ষা আছে, যেই সন্তান আল্লাহকে ভয় করে, ওই সন্তান যেখানেই যাবে সেখানেই কখনো অন্যায় করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে মা বোনেরা সবসময় খেয়াল করে দেখবেন, বাবার চাইতে সন্তানকে কোথায় পড়াতে হবে, কোথায় পড়ালে সন্তান ভালো রেজাল্ট করবে, বাবার চাইতে মায়ের টেনশন বেশি। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য মা আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার সন্তানকে আপনি দুনিয়ার পরীক্ষায়, দুনিয়ার ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য, সর্বোচ্চ মার্কস ওঠানোর জন্য আপনি আপনার সন্তানের জন্য কত পেরেশান হন। অবশ্যই আপনি পেরেশান হবেন, আপনাকে আমি নিষেধ করছি না, অবশ্যই আপনি পেরেশান হবেন। কেন? আপনার সন্তান যদি ভালো পড়াশোনা করে, এই সন্তান একদিন ডাক্তার হবে। কি কথা বলেন? আপনার সন্তান যখন লেখাপড়া ভালো করবে, সন্তান ইঞ্জিনিয়ার হবে। আপনার সন্তান ভালো লেখাপড়া করবে, ওই সন্তান দেশের গুরুত্বপূর্ণ চেয়ারে বসবে। আপনার সন্তান গুরুত্বপূর্ণ চেয়ারে বসে দেশ পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটা আপনি বুঝবেন, এটা বুঝে সন্তান কেমন করে গড়ে তুলবেন। সন্তানকে যখন আপনি আল্লাহর ভয় অন্তরে ঢুকিয়ে দিতে পারবেন, ওই সন্তান যখন ডাক্তার হবে, ওই সন্তান ডাক্তারই হবে, সে কখনো কসাই হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তানের ভিতরে আপনি আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে পারবেন, সন্তানকে যদি আপনি নামাজি বানাতে পারেন, সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা দিতে পারেন, ওই সন্তান ইঞ্জিনিয়ার হবে। সে সত্যিকার ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে না। কি কথা বলেন? আমার দেশে রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং করে, ওই সমস্ত ইঞ্জিনিয়ারদের কোনো বিচার হয় না, বিচার হয় গরিব মানুষের। কি কথা বলেন? বড় বড় চেয়ারে যারা বসে আছে, এদের শাস্তিও বড় হতে হবে। কি কথা বলেন? সন্তানকে আপনি যদি আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে পারেন, ওই সন্তান দেশের গুরুত্বপূর্ণ চেয়ারে বসবে। ওই সন্তানের অন্তর যদি আল্লাহর ভয় থাকে, ওই সন্তানের সামনে ঘুষ খাওয়ার অফার চলে আসবে। কিন্তু ছোট্টবেলায় মা বাবাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি,
পর্দালের মা বোনেরা একটু বোঝার চেষ্টা করবেন, সন্তানকে যদি আপনি প্রকৃত আল্লাহর ভয়ের শিক্ষা দিতে পারেন, ওই সন্তান বড় চেয়ারে বসবে, ঘুষ খাওয়ার সুযোগ আসবে, কিন্তু অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে আপনার সন্তান কখনো ঘুষ খাবে না। যখন আপনার সন্তান ঘুষ খাবে না, তখন দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার টার্গেট থাকতে হবে, সন্তানকে আমি আপনি বড় করব। সন্তানকে সবার আগে আমার আপনার সবার আগে যে শিক্ষাটা দিতে হবে, সেই শিক্ষার নাম কি? সবাইকে বলতে হবে সেই শিক্ষার নাম কি? সন্তানকে যখন কোরআনের শিক্ষা দেওয়া হবে, সন্তানের ভিতরে জবাবদিহিতার ভয় চলে আসবে। আর যেই মানুষের মধ্যে জবাবদিহিতার ভয় থাকে, ওই মানুষ কখনো অন্যায় করতে পারে না, বরং অন্যায় দেখেছে নিজেকে সহ্য করতে পারবে না, অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। কি কথা বলেন? নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা কেমন করে সংগ্রাম করেছেন। ছোট্ট একজন সাহাবী ছিলেন, যার বয়স বদর যুদ্ধের সময় ছিল 14 বছর। নাম হলো রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। মদিনায় হিজরত করার পরেও কিন্তু কাফেরদের ষড়যন্ত্র বন্ধ ছিল না। কি কথা বলেন? কি কথা বলেন? কাফেররা ষড়যন্ত্র করেছে, মুসলমানদের উপর আক্রমণ করবে। বদরের প্রান্তরে মুসলমানেরা কাফেরদের মুখোমুখি হবে। নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের অর্থ দিতে হবে, তোমাদের জীবনও দিতে হবে। বদরের প্রান্তরে মুখোমুখি হতে হবে। তোমরা কে আছো? আমার সঙ্গে বদরের প্রান্তরে কে যাবে? নবীজি সাহাবীদেরকে বাছাই করছেন, কারণ যুদ্ধের ময়দানে তো যাকে তাকে ধরে নিয়ে যাওয়া যায় না, সবল যারা হয় তাদেরকে নিয়ে যাওয়া যায়। কি কথা বলেন? দেখবেন আমার দেশ যখন পুলিশ নিয়োগ দেওয়া হয়, আমার কথায় কি বিরক্ত হচ্ছেন নাকি? আলোচনা চলবে চলবে কতক্ষণ? সারা রাত চলবে, সারা রাত চলবে। হুজুর মরবে, হুজুর মরে মরুক, হুজুর মরে মরুক, জালসা চলুক, হুজুর মরে মরুক, কোরআনের কথা চলুক। কি কথা বলেন? কি কথা বলেন? এই কোরআন এমন একটি কিতাব, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোরআনের কথা কখনো বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা এই মতের পক্ষে আছেন? দুহাত আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, যে কথায় ছিলাম, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। ওই কাফেরদের ষড়যন্ত্র তখনও বন্ধ হয় নাই। নবীজি সাহাবীদেরকে বলছেন, আমার সাহাবীরা, তোমরা কে কোথায় আছো? বদরের প্রান্তরে কাফেরদের মুখোমুখি হতে হবে। নবীজি সাহাবীদের মধ্য থেকে বাছাই পর্ব পরিচালনা করছেন, কাকে কাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যায়। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম হলো রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স হচ্ছে 14 বছর। সবাইকে বলতে হবে কত বছর বয়স? 14 বছর বয়স রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ডাক এসেছে, শোনার সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেছেন নবীজির সামনে। নবীজির সামনে যখন হাজির হয়েছেন, ছোট্ট সাহাবী, 14 বছর আর কত বড়ই হয়। কি কথা বলেন? 14 বছর বয়সে সাহাবীকে নবীজি দেখার পরে মুস্কি হাসি দিয়ে বলছেন, ও রাফি, তুমিও কি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এসেছো নাকি? রাফি ইবনে খাদিজ জবাব দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও রাফি, তোমার বয়স কম, এই মুহূর্তে আমি তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিতে পারি না। তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, আরো বড় হও, যখন প্রয়োজন হবে তোমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হবে। নবীজি যখন অনুমতি দিলেন না, ছোট্ট সাহাবী মনটা খারাপ হয়ে গেল। নবীজি বলছেন, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যে নিয়ত করেছো,
আমি তোমাকে অনুমতি দেই না, যেতে পারলা না। এই যে তুমি নিয়ত করেছো, নিয়ত করার কারণে যুদ্ধে অংশগ্রহণ করলে যে সব হতো সে সব তোমার আমল নামায় যুক্ত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি যখন ভালো কাজের নিয়ত করব, নিয়ত করলেও সব। বলেন না সুবহানাল্লাহ। আবার কোন মানুষ যদি খারাপ কাজের নিয়ত করে, খারাপ কাজ করবে এরকম পরিকল্পনা করেছে, এরপরে খারাপ কাজ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, ওই খারাপ কাজ থেকে নিজে গুটিয়ে নেওয়ার কারণে রব্বুল আলামিন আমল নামে সব দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজির সাহাবীকে নবীজির সান্ত্বনার বাণী যখন শুনিয়ে দিলেন সাহাবী, তিনি বাড়ি চলে গেলেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে বদরের প্রান্তরে হাজির হয়েছেন। এমন সাহাবীদেরকে নিয়ে গিয়েছেন যে সাহাবীদের কোনো ট্রেনিং ছিল না, ছিল না কোনো ভালো অস্ত্র, ছিল না ভালো কোনো বাহন, ঘোড়া ছিল কম, উট ছিল একেবারেই কম। যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন সে অস্ত্র পর্যন্ত নাই, অস্ত্র নাই, ট্রেনিং নাই, বাহন নাই। তারপরও ওই বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় দান করেছিলেন কে? সবাইকে বলতে বিজয় দান করেছিলেন কে? বদরের প্রান্তরে যে সমস্ত সাহাবীরা অংশগ্রহণ করেছিলেন তাদের অন্তরে ছিল একমাত্র আল্লাহর ভয়। কি কথা বলেন? তারা একমাত্র তাওয়াক্কুল করেছে আল্লাহর উপরে, আল্লাহর উপরে ভরসা করে তারা যখন কাফেরদের মুখোমুখি হয়েছে। আপনারা অনেকেই ঘটনা জানেন, ঘটনার দিকে আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এমন সহযোগিতা করলেন, এমন বরকত দিয়ে দিলেন, যাকে যাকে ফেরেশতা প্রেরণ করে ওই বদরের প্রান্তরে আল্লাহ মুসলমানদের বিজয় দান করলেন। বলেন না সুবহানাল্লাহ। যখন বদরের প্রান্তরে মুসলমানের বিজয় লাভ করল, বিজয় বেশি, ওই বদরের প্রান্তর থেকে মুসলমানরা যখন মদিনায় প্রবেশ করলো, মদিনায় প্রবেশ করার পর মুসলমানদের মধ্যে আনন্দ, মুসলমানরা বিজয় লাভ করেছে, মুসলমানরা আনন্দিত হয়েছে। কারণ যে কাফেররা মুসলমানদের উপর এত অত্যাচার করেছে সেই কাফেররা মুসলমানদের কাছে পরাজিত হয়েছে। যখন মাজলুম লোকেরা বিজয় লাভ করে তাদের ভিতরে অন্যরকম একটা আনন্দ কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আমরা এটাও দেখেছি 14.5 বছর 15 বছর যারা নিজের বাড়িতে ঘুমাতে পারে নাই, ওই স্বৈরাচারী খুনি পালানোর সঙ্গে সঙ্গে গোটা দেশের মধ্যে আনন্দের বন্যা বইয়েছে। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচার পালানোর সঙ্গে সঙ্গে যেমন আমাদের ভিতরে আনন্দ ছিল, তৎকালীন সময়ে নবীজির সাহাবীরা ওই মক্কার কুরাইশদেরকে যখন হারিয়ে দিয়েছে তাদের মনের মধ্যে আনন্দ। মুসলমানেরা আনন্দিত হয়েছে, কাফেররা সহ্য করতে পারে নাই। এই বাংলার জমিনে যারা নির্যাতন সহ্য করেছে, এই নির্যাতন সহ্য করার পর যখন তারা আনন্দিত হয়েছে, আজও কিছু মানুষ এই আনন্দ সহ্য করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? একের পর এক তারা ষড়যন্ত্র করেই চলছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের ষড়যন্ত্র কখনো মুসলমানদেরকে, মাজলুমদেরকে পরাজিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই তৎকালীন সময়ে কাফেররা, মক্কার কুরাইশেরা নতুন করে ষড়যন্ত্র করলো। 1 বছরের মাথায়, বদর যুদ্ধের 1 বছরের মাথায় নতুন করে ওরা একটা যুদ্ধের ডাক দিল। সেই যুদ্ধের নাম হচ্ছে উহুদ যুদ্ধ। সবাইকে বলতে হবে কোন যুদ্ধ? সবাই বলেন কোন যুদ্ধ? উহুদ যুদ্ধের ডাক যখন চলে আসলো, নবীজি সাহাবীদেরকে ডাক দিলেন। আবারও ডাক দিয়ে বলছেন, আমার সাহাবীরা, কিছুদিন পূর্বেই তো আমরা জয় লাভ করেছি, কাফেররা তো এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করে নাই। আমাদেরকে ওই উহুদের ময়দানে যেতে হবে, কাফেরদের মোকাবেলা করতে হবে। তোমরা কে আছো? চলো যুদ্ধের ময়দানে যাব। নবীজি আবার বাছাই পর্ব করছেন। আমি একটু আগে যে কথা বলতে নিয়েছিলাম, সবাইকে তো আর যুদ্ধের ময়দানে দেওয়া যায় না, সবাইকে তো আর দায়িত্ব দেওয়া যায় না। আমার দেশে আমি আপনি দেখেছি, যখন পুলিশে নিয়োগ দেওয়া হয়, বিজিবি আর্মিতে নিয়োগ দেওয়া হয়, তাদেরকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়। সর্বপ্রথম তাদের ফিজিক্যাল ফিটনেস চোখ দিয়ে দেখার পরেই তাদেরকে আলাদা করা হয়। এরপরে যাচাই বাছাই করার পরে কিন্তু নিয়োগ দেওয়া হয়। কি কথা বলেন? কারণ যারা দেশের আইন শৃঙ্খলায় দায়িত্ব পালন করবে এদের সেই যোগ্যতা থাকতে হবে। তবে কষ্ট নিয়ে আমার দেশের কথা বলতে হয়, ওই লাইনে যত যোগ্যতা নিয়ে দাঁড়াক না কেন, ওই লাইনে দাঁড়ানোর পূর্বে যারাই কেবল 10-15 লক্ষ টাকা ঘুষ দিতে পারে ওদেরই কেবল চাকরি হয়। কি কথা বলেন? আজকে আমার দেশে আমি আপনি
অন্যায় দূর করতে পারছি না, দুর্নীতি দূর করতে পারছি না, একটাই কারণ, যাদেরকে দায়িত্ব দেওয়া হয় এরাই অন্যায় করে। কি কথা বলেন? যেই ব্যক্তি পুলিশে নিয়োগ পাওয়ার জন্য 15 লক্ষ 20 লক্ষ টাকা ঘুষ দেবে, শপথের মধ্যে সেই ব্যক্তি যতই বলুক না কেন দেশের জন্য কাজ করব, সে শপথের মধ্যে মুখ দিয়ে উচ্চারণ করবে দেশের জন্য কাজ করব, কিন্তু মনে মনে চিন্তা হলো যেই টাকাগুলো ঘুষ দিয়েছি এই টাকাগুলো আগে আদায় করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য আপনি যদি আপনার দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, এই দেশ থেকে সবার আগে ঘুষ দূর করতে হবে। কি কথা বলেন? দুর্নীতি দূর করতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমি যে কথাই ছিলাম, নবীজি সাহাবীদের মধ্য থেকে যাচাই বাছাই আবার পুনরায় যখন করলেন, 1 বছরের মাথায় নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ 1 বছর পরে, বদর যুদ্ধে তার বয়স ছিল 14 বছর, উহুদ যুদ্ধে বয়স হয়েছে 15 বছর। 15 বছর বয়সে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনতে পেলেন নবীজি সাহাবীদেরকে নিয়ে আবার উহুদের প্রান্তরে যাবেন, উহুদের প্রান্তরে ডাক এসেছে, এই কথা তার কানে পড়ার সঙ্গে সঙ্গে তিনি দ্রুত রওনা দিয়েছেন, নবীজির সঙ্গে দেখা করবেন, অনুমতি নেবেন, নবীজির সঙ্গে সাক্ষাতের জন্য বের হয়েছেন। হঠাৎ তার মনে হয়ে গিয়েছে 1 বছর পূর্বে আমি নবীজির কাছে গিয়েছিলাম, নবীজি আমার অল্প বয়স হওয়ার কারণে নবীজি আমাকে অনুমতি দেয় নাই। 1 বছরে তো আমার শরীরের কোনো পরিবর্তন হয় নাই, আমি তো তেমন বড় হই নাই। নবীজির কাছে গিয়ে যদি আমি এই মুহূর্তে অনুমতি চাই, নবীজি হয়তো বদরের মতো আমাকে উহুদে অনুমতি দেবে না। এই কথা চিন্তা করে ওই রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গিয়েছেন তার মামার কাছে। মামার কাছে গিয়ে মামার সঙ্গে শুরুতেই গিয়ে মামাকে জিজ্ঞাসা করছেন, মামা আমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারি এটা কি আপনার জানা আছে নাকি? মামা জবাব দিয়ে বলছে, তুমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারো, তীর ধনুকের খেলায় তুমি সুনাম সুখ্যাতি অর্জন করেছো, এটা শুধু আমার জানা নয়, এলাকার সবাই তো জানে তুমি একজন সফল তীরন্দাজ, ভালো তীর তুমি নিক্ষেপ করতে পারো। কিন্তু আজকে হঠাৎ করে আমাকে এই প্রশ্ন করার কারণটা কি? যখন জানানো হলো নবীজি বদরের প্রান্তরে অল্প বয়স হওয়ার কারণে নবীজি আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেয় নাই। শুনেছি উহুদ যুদ্ধের ডাক এসেছি, আমার তো ইচ্ছা যুদ্ধের ময়দানে যাওয়ার, আমি যে যাবো নবীজির কাছে। 1 বছরে তেমন আমি বড় হই নাই, নবীজি হয়তো আমাকে আবার অল্প বয়সী হওয়ার কারণে যুদ্ধে যাওয়ার অনুমতি নাও দিতে পারে। তবে আপনি আমার অভিভাবক, আপনি আমার মামা হয়ে যদি নবীজির কাছে অনুরোধ করেন, আমার ভাগিনার বয়স কম, কিন্তু আমার ভাগিনা বয়স কম হলেও বড় মানুষের সাথে তীর ধনুকের খেলায় বড় মানুষ আমার ভাগিনার কাছে হেরে যায়। আমার ভাগিনা বয়স কম কিন্তু ভালো তীরন্দাজ, এই ভালো তীরন্দাজ হিসেবে যদি আপনি আমার ভাগিনাকে অনুমতি দিয়ে দেন, তাহলে আমার ভাগিনা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। এইভাবে যদি আপনি আমার ব্যাপারে নবীজির কাছে সুপারিশ করেন, নবীজি আমার বয়স কম হলেও যুদ্ধে যাওয়ার অনুমতি নবীজি আমাকে দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। বয়স কিন্তু 15 বছর। 15 বছর বয়সে সাহাবী যুদ্ধে যাওয়ার আকাঙ্ক্ষা তার কেমন? মামাকে বলার পর মামা খুশি হয়ে গেলেন। নবীজির সাহাবী মামাকে সঙ্গে করে নিয়ে নবীজির সামনে গিয়ে হাজির হয়েছেন। নবীজি দেখে আবার মুস্কি হাসি দিয়েছেন। নবীজি যখনই কথা বলেছেন, নবীজির চেহারার মধ্যে ছিল মুস্কি হাসি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি যখনই মুস্কি হাসি দিয়েছেন, ওই রাফি ইবনে খাদিজার মামা নবীজির পাশে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাগিনা রাফি তার বয়স কম, কিন্তু আমার ভাগিনা ভালো তীরন্দাজ। আপনি আমার ভাগিনাকে বয়স কম মনে করতে পারেন, অবশ্যই তার বয়স কম, কিন্তু আপনি যদি বয়স কম এটাকে বিবেচনায় না নিয়ে একজন তীরন্দাজ হিসেবে যদি আপনি বিবেচনায় নিয়ে আমার ভাগিনাকে উহুদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেন, আমার ভাগিনা উহুদের ময়দানে গিয়ে ওই কাফেরদের দিকে তীর ছুঁড়ে কাফেরদেরকে ধরাশায়ী করে ফেলবে। বলেন আল্লাহু আকবার। 15 বছর বয়সে সাহাবী রাফি ইবনে খাদিজার ব্যাপারে তার মামা যখন সুপারিশ করলেন, নবীজি রাফি ইবনে খাদিজার দিকে তাকিয়ে বলছেন, তোমার যুদ্ধে যাওয়ার বড় শখ, ঠিক আছে আমি তোমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিলাম, তুমি তীরন্দাজ, তোমাকে অনুমতি দিলাম, দেখি তো কেমন তীর তুমি নিক্ষেপ করতে পারো। অনুমতি দিয়ে দিল। অনুমতি দিয়ে দেওয়ার পরে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে প্রস্তুতি নিলেন, যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা ডিরেকশন অনুযায়ী কাফেরদের দিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করছেন। তিনি যেই তীরগুলো নিক্ষেপ করছেন, এই তীরগুলোর আঘাতে কাফেররা ধরাশায়ী হয়ে যায়। বলেন আল্লাহু আকবার।
কাফেররা যখন ধরাশায়ী হয়ে যায়, রাফি ইবনে খাদিজের তীরগুলো বিফলে যায় না। তীরগুলো যখন কাফেরদেরকে আঘাত করছিল, কাফেরদের মধ্য থেকে একজন লক্ষ্য করে দেখলো রাফি ইবনে খাদিজ যেই দিক থেকে তীর নিক্ষেপ করেন সেই দিকের তীরের আঘাতে তারা তো ধরাশায়ী হয়ে যায়। তারা রাফি ইবনে খাদিজকে লক্ষ্য করলো, কয়েকজন মিলে টার্গেট করে ফেললো। শুধুমাত্র তারা রাফি ইবনে খাদিজের দিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে। ছোট্ট সাহাবী কয়েকজন মিলে যখন রাফি ইবনে খাদিজের দিকে তীর নিক্ষেপ করা হয়, ছোট্ট মানুষ, শত্রু পক্ষ থেকে উপরে তীর চলে আসে, তীর থেকে নিজেকে হেফাজত করেন, আবার তীর নিক্ষেপ করেন। একের পর এক তীর নিক্ষেপ করছিলেন, কিন্তু একটা পর্যায়ে যখন কয়েকজন মিলে তার দিকে তীর নিক্ষেপ করছে, ছোট্ট মানুষ ওই কাফেরদের দিকে থেকে ছুটে আসা তীর থেকে তিনি আর নিজেকে হেফাজত করতে পারলেন না। একটা তীর এসে রাফি ইবনে খাদিজার বুকের পাঁজর দিয়ে যখন দেহের মধ্যে ঢুকে গেল, তিনি পড়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন। উহুদের ময়দানে দুঃসংবাদটা ছড়িয়ে পড়ল, অল্প বয়সী সাহাবী রাফি ইবনে খাদিজ তীরবিদ্ধ হয়েছে। দুঃসংবাদ যখন নবীজির কান পর্যন্ত পৌঁছে গিয়েছে, নবীজি রাফি ইবনে খাদিজের ব্যাপারে ছটফট করতে লাগলেন। নবীজি রাফি ইবনে খাদিজকে দেখবেন, সাহাবীদেরকে লক্ষ্য করে, সামনে থাকা সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কে আছো? আমার ছোট্ট সাহাবী রাফি ইবনে খাদিজ শুনেছি তীরবিদ্ধ হয়েছে, তোমরা কে আছো? রাফি ইবনে খাদিজকে আমার সামনে হাজির করবে। নবীজি যখন এই কথা বললেন, কয়েকজন সাহাবী মিলে রাফি ইবনে খাদিজকে খুঁজে বের করে কোলে করে নবীজির সামনে নিয়ে আসলেন। নবীজির সামনে আনার পরে সওয়া দিবেন, নবীজি বলছেন, না, ওখানে সওয়া দিও না, তোমরা আমার কাছে নিয়ে আসো। রাফি ইবনে খাদিজার মাথাটা আমার কোলের মধ্যে দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। রহমতের নবী নবীজি যখন রাফি ইবনে খাদিজার মাথাটা তার উরুর মধ্যে রাখলেন, নবীজির কোলের মধ্যে যখন রাফি ইবনে খাদিজ মাথাটা দিয়েছেন, রাফি ইবনে খাদিজের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। অনেক সময় দেখবেন আনন্দে কিন্তু আমাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কি কথা বলেন? তিনি তীরবিদ্ধ হয়েছেন, তীরের আঘাতে চোখের পানি। আবার যখন নবীজির চোখে, নবীজির কোলের মধ্যে তিনি মাথাটা রাখলেন, তার চোখ বেয়ে বেয়ে পানি আরো অঝরে যখন পড়ছিল, নবীজি বলতেছেন, কি দরকার ছিল? এই যুদ্ধের ময়দানে এসেছো, আমি তো তোমাকে অনুমতি দিতে চাই নাই, তুমি তো মামার মাধ্যমে অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে এসেছো। তুমি যদি আজকে যুদ্ধের ময়দানে না আসতি, তোমার শরীরে তো তীরবিদ্ধ হতো না। কি দরকার ছিল যুদ্ধের ময়দানে এসে তুমি তীরবিদ্ধ হয়েছো? কোনো প্রয়োজন তো ছিল না, তারপরও তুমি অনুমতি নিয়ে এসেছো, আজকে তোমার কষ্ট। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যথার্থ বলেছেন, সাদ্দাকাতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। আমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম, আমার শরীরে তীরবিদ্ধ হতো না, এটা যেমন সত্য কথা। আবার আমার শরীরে যদি তীরবিদ্ধ না হতো, আমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম, তো আমার শরীরে তীরবিদ্ধ হতো না। আর আমার শরীরে যদি তীরবিদ্ধ না হতো, আমি রাফে নবীজি আপনার কোলের মধ্যে মাথা দিতে পারতাম না। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী নবীজির কোলের মধ্যে গিয়ে যখন মায়াবী কথাগুলো বলছিলেন, নবীজি রাফি ইবনে খাদিজের প্রতি খুশি হয়ে গেলেন। রাফি ইবনে খাদিজের প্রতি খুশি হয়ে বলছেন, রাফি, তুমি ছোট্ট মানুষ, কিন্তু তোমার ঈমানটা পরিপূর্ণ। বলেন না সুবহানাল্লাহ। রাফি ইবনে খাদিজকে যখন নবীজি এই কথা বললেন, রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঈমান কতটুকু পরিপূর্ণ হয়েছে আমি বলতে পারবো না, তবে আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা এখন অপূর্ণ রয়ে গিয়েছে। নবীজি বলছেন, ও রাফি, তুমি আজকে তোমার যে আকাঙ্ক্ষার কথাই বলবে, সে আকাঙ্ক্ষাই পূর্ণ করা হবে। বলেন না সুবহানাল্লাহ। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আকাঙ্ক্ষাটা হলো, আমি যখন বাড়ি থেকে বের হয়েছি, আমার নিয়ত ছিল আমি আর জীবন নিয়ে বাড়িতে ফিরবো না, উহুদের ময়দানে আমি শহীদ হয়ে যাব। উহুদের ময়দানে শহীদ হয়ে একেবারে কিয়ামতের ময়দানে উহুদের যারা শহীদ হবে তাদের সঙ্গে আমি উঠবো, এই নিয়ত করে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ, আমি তো যুদ্ধের ময়দানে যাচ্ছি, উহুদের ময়দানে আমি যেন শহীদ হয়ে যাই। আমি তো শহীদ হওয়ার দোয়া আল্লাহর কাছে করেছি, কিন্তু আমার শরীরে যে কন্ডিশন, এই কন্ডিশন দেখে মনে হচ্ছে আপনার আমার শরীর থেকে তীরটা বের করবেন, এরপর আমার চিকিৎসা করা হবে। যখন চিকিৎসা করার পর আমি সুস্থ হয়ে যাব, আমি তো আর শহীদ হতে পারবো না, আমি তখন গাজী হয়ে যাব। আবার
তীর বের করার পরে আমি যদি আপনাদের কাছ থেকে অনুমতি চাই, আপনারা তো অসুস্থ অবস্থায় আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেবেন না। আমি নতুন করে যুদ্ধে যেতে পারবো না, আমার তো আর শহীদ হওয়া হবে না। আমার আকাঙ্ক্ষা তো এখনো অপূর্ণ রয়েছে, কারণ আমি চেয়েছিলাম শহীদ হওয়ার জন্য। নবীজি এই কথা শোনার পর রাফি ইবনে খাদিজকে বলছেন, তুমি যেহেতু তোমার শাহাদাতের তামান্নার কথা বলেছো, আমি তোমাকে বলেছি আজকে তোমার সব চাওয়া পূর্ণ করে দেওয়া হবে, তোমার শাহাদাতের চাওয়া পূর্ণ হবে, তবে তোমাকে একটু কষ্ট করতে হবে। কষ্টটা হলো, আমি তোমার শরীর থেকে তীর দুইটা উপায় বের করতে পারবো। কয়টা উপায়? সবাইকে বলতে পারেন কয়টা উপায়? শুনবেন নাকি মনোযোগ দেব? শুনবেন? কারা কারা শুনবেন দেখি হাত ওঠান তো। শুনবেন তো? কেউ চলে যাবেন না তো? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। আমি হাত উঠাইছি, আপনাদের হাত সবার ছিল খালি, আর আমার হাতে ছিল একটা স্লিপ। কি স্লিপ? স্লিপ আছে না? আপনাদের হাত কিন্তু খালি, কিন্তু আমার হাতে হুজুর মসজিদের উন্নতি কল্পে কালেকশনের অনুরোধ করা হলো। তো কালেকশনের তো দরকার আছে, কি দরকার নাই? এটা কেউ বলে না। দরকার আছে না নাই? আছে। এই পৃথিবীতে আমরা এসেছি, কেউ থাকতে এসেছি, কেউ থাকতে আসি নাই, সবাইকে চলে যেতে হবে। আমি আপনি যেই দিন আমার আপনার চোখ বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আমার আপনার আমল করার কোনো সুযোগ থাকবে না, আমি আপনি আর আমল করতে পারবো না। তবে তিনটা কাজ, অর্থাৎ সাদকায়ে জারিয়া, এমন কাজ করে যেতে হবে যেই কাজ করলে আমি আপনি দুনিয়াতে থাকবো না, কিন্তু তারপরেও আমল নামায় সব যুক্ত হবে। এর মধ্যে অন্যতম কাজ হলো মসজিদ মাদ্রাসায় দান করা। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আপনি চলে যাব, এই যে মসজিদের উন্নতি কল্পে এমনও মুরব্বী আছেন যারা মসজিদের শুরু থেকে তারা ছিলেন, মসজিদ উন্নয়নের জন্য কাজ করেছেন, আজকে কবরের বাসিন্দা হয়েছেন। মসজিদে মানুষ নামাজ পড়ে, তার আমল নামায় সব যুক্ত হয়। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে আমি আপনি যে মসজিদে অংশগ্রহণ করতে পারি, কাজ করতে পারি, আল্লাহ খুশি হয়ে যান। কারণ মসজিদ বানালে আল্লাহ জান্নাতের মধ্যে ঘরের ব্যবস্থা করে দেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমি আপনি আমার আপনার দুনিয়ার ঘর সাজানোর জন্য কত টাকা পয়সা খরচ করি, কোন টাইলস লাগালে ভালো হবে, নিজে একাকি পছন্দ করতে পারে না, কাছের মানুষকে ডাক দিয়ে বলে দেখো তো কোনটা হলে ভালো হয়, দাম যাই হোক, গিয়ে বলে যে সবচেয়ে ভালো টাইলসটা দেন, টাকা পয়সার আমার কোনো সমস্যা নাই, কিন্তু জিনিস আমার ভালো চাই। কি কথা বলেন? কি কথা বলেন? নিজের বাড়ি বানানোর জন্য আমি আপনি প্রাণ উজাড় করে খরচ করি, অথচ যখনই আমি আপনি মারা যাব, সঙ্গে সঙ্গে যত দামি টাইলসের ঘরে আমি আপনি বানাই না কেন, যত দামি কাঠ দিয়ে খাট তৈরি করি না কেন, মারা দেওয়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে বারান্দায় খাটনির উপরে রেখে দেওয়া হবে। কি কথা বলেন? তার মানে আমার আপনার চূড়ান্ত জায়গা হলো আমাকে আপনাকে ওই আখিরাতের জিন্দেগিতে প্রবেশ করতে হবে। এই দুনিয়ার শুরু আছে, শেষও আছে, কিন্তু আখিরাতের শুরু আছে কিন্তু শেষ নাই। কি কথা বলেন? তার মানে এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব, চলে যাওয়ার পূর্বে আমার আপনার, আমি আপনি তো বলি যে আমার আমার আমার, আসলে আমার কোন জিনিস, যে জিনিসটা আমি খেয়ে ফেললাম, গলার মধ্যে ঢুকিয়ে দিলাম, পরিধান করলাম, এইটা হচ্ছে আমার। কিন্তু বাদ বাকি যেগুলো আছে আমার, যতই আমার নামে থাকুক না কেন, আমি আপনি এখনো চোখ বন্ধ করি,